দেখে তার জমির একটি গাছও আগের মতো সুস্থ নেই। রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ায় আঙুর ফল গাছগুলো সব ভেঙে গেছে। হায় হায়, এ কি হলো আমার? আমার তো একটি গাছও আর সুস্থ নেই, সব গাছ ভেঙে গেছে। এখন আমি কিভাবে আঙুর বাজারে নিয়ে যাব, আর কিভাবে আমি বাঁচবো? কেন যে টুনির কথা শুনলাম না? যদি শুনতাম তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি আর তার দুই ছানা। টুনি এবার তার জমিতে আঙুর ফল চাষ করেছে, আর অনেক আঙুরও হয়েছে। এসব আঙুর ফল টুনি বাজারে বিক্রি করে ভালোই দিন কাটাচ্ছে। আর এ বনে বাস করত একটি দুষ্ট কাক। কাকটি ছিল অনেক দুষ্টু। কাকটির মাথায় সবসময় থাকতো দুষ্ট বুদ্ধি। কিন্তু কাকও এবার তার জমিতে আঙুর ফল চাষ করেছে। কাকও আঙুরগুলো বাজারে বিক্রি করে ভালোই সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। এছাড়াও এ বনে একটি গাছে বাস করত একটি মিষ্টি টিয়া। টিয়া সবসময় সবার উপকার করে। হঠাৎ একদিন টুনি বাসায় দাঁড়িয়ে বাইরে দেখে আর বলে, আরে বাইরে তো দেখে মনে হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হতে পারে আজ। এ কথা বললে টুনির একটি ছানা টুনিকে বলে, আম্মা, ও আম্মু, আকাশে তো তাড়াতাড়ি অন্ধকার হচ্ছে কেন? একটু আগেই তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, এখন আবার রাত হয়ে যাবে নাকি? আরে না বোকাছানা, আকাশ অন্ধকার হচ্ছে কারণ যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে, এমনকি ঝড় বৃষ্টিও হতে পারে। কি বলো আম্মু? তাহলে আমাদের একটিমাত্র জমিতে যেই আঙুর ফলগুলো চাষ করেছি সেই গাছগুলোর কোনো সমস্যা হবে না তো? এই কথা বললে টুনি বলে, সমস্যা হতে পারে, কারণ আমাদের জমি খোলামেলা ভাবে রয়েছে। আমরা যদি আমাদের জমির চারপাশে বাঁশ বা লাঠি দিয়ে বেঁধে দেই তাহলে গাছগুলোকে ঝড় বৃষ্টির ক্ষতি করতে পারবে না। কি বললো আম্মু? তাহলে তো আমাদের এখনই জমির চারপাশে লাঠি বেঁধে দেওয়া উচিত। ঠিক আছে আমার ছানারা, চল জমিতে চল। এই কথা বলেই টুনি ও টুনির ছানাপোনা বনের ভিতর থেকে কিছু বাঁশ আর লাঠি নিয়ে জমির দিকে রওনা দেয়। বন থেকে অনেক লাঠি এনে জমির চারিদিকে ভালোভাবে বেঁধে দেয়, যাতে ঝড় বৃষ্টি গাছগুলোকে বেশি ক্ষতি করতে না পারে। জমির চারিদিকে ভালোভাবে বেড়া দেওয়ার পর টুনির হঠাৎ মনে পড়ে কাকের কথা। আরে আমি তো শুধু একাই আঙুর ফল চাষ করিনি, আমার প্রতিবেশী কাক ভাইও তো আঙুর ফল চাষ করেছে। যাই তার জমিতে গিয়ে দেখি সে তার জমির চারপাশে লাঠি বা বাঁশ দিয়ে বেড়া দিয়েছে কিনা। এই কথা বলেই টুনি ও তার দুই ছানা কাকের জমির দিকে চলে যায়। সবাই কাকের জমিতে এসে দেখে কাকের জমিতে কোনো সুরক্ষা নেই। যে কোনো সময় ঝড় বৃষ্টি হলে কাকের আঙুর ফল গাছগুলো ভেঙে পড়তে পারে। আম্মা, ও আম্মু, কাক আঙ্কেল তো তার জমির সুরক্ষার জন্য কিছুই করেনি। তার জমির আঙুর গাছ যে কোনো সময় ভেঙে যেতে পারে। ঠিক বলেছিস আমার ছানা। তাই আমরা এখন কাকের বাসায় যাব আর কাক ভাইয়াকে বলবো সে যেন তার জমির সুরক্ষার জন্য চারিদিকে লাঠি দিয়ে বেঁধে দেয়। এই কথা বলেই টুনি তার দুই ছানাকে নিয়ে কাকের বাসায় রওনা দেয়। কাকের বাসায় টুনি ও তার ছানাপোনা আসলে দেখে কাক তার বিছানায় আরামে ঘুমাচ্ছে। তখন টুনি কাককে ডাকতে থাকে, কাক ভাইয়া, ও কাক ভাইয়া, একটু কথা ছিল, উঠো। টুনির ডাক শুনে কাক চোখ খুলে। আরে টুনি, তুই এখানে কেন? তোর ছানাপোনাও এসেছে, ঘটনা কি টুনি? তোমার ভালোর জন্যই এসেছি কাক ভাইয়া। কি ভালোর জন্য রে টুনি? তখন টুনি সব খুলে বলে। বাহিরে আকাশ অনেক মেঘলা কাক ভাইয়া, মনে হচ্ছে আজ বা কাল ঝড় বৃষ্টি হবে। আমার জমি সুরক্ষার জন্য
জমির চারিদিকে বাঁশ লাঠি দিয়ে বেঁধে দিয়েছি। তোমার জমিতে গিয়ে দেখলাম তুমি কোনো কিছুই করনি সুরক্ষার জন্য, তাই তোমাকে বলতে আসলাম এখনই তুমি তোমার জমিতে গিয়ে তোমার জমির চারপাশে বন থেকে কিছু লাঠি বা বাঁশ নিয়ে বেড়া বানিয়ে দাও, তাহলে ঝড় বৃষ্টিতে তোমার জমির ক্ষতি করতে পারবে না। টনি এই কথা বললে কাক একটু ক্ষেপে যায়। চুপ টুনি, আজ এর আর কোনো কাজ নেই। কি আরামে ঘুমাচ্ছিলাম, আর তুই আমার আরামের ঘুমটা নষ্ট করে দিলি এইসব উল্টাপাল্টা কথা বলার জন্য। কাক ভাইয়া সত্যি বলছি, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, জমিতে সুরক্ষার জন্য লাঠি বা বাঁশ দিয়ে বেঁধে দাও, তোমার ভালোর জন্যই বলছি। দেখ টুনি, তুই মাথা গরম করিস না আমার। আমি কি করব না করব সেটাকে তোর থেকে শুনে করব নাকি? যা তো টুনি, আমার বাসা থেকে ভাগ। কাক টনিকে তাড়িয়ে দিলে টনি ও তার ছানাপোনা কাকের বাসা থেকে চলে যায়। সেই দিন বিকেল পেরিয়ে রাত হতেই হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি হতে শুরু করে। টনি ও তার ছানাপোনা খুব আরামেই ঘুমাচ্ছে, কারণ তাদের জমি খুব সুরক্ষায় আছে। আর এইদিকেও কাক আরামে ঘুমাচ্ছে, তার জমি নিয়ে কোনো চিন্তাই নেই, কারণ কাক ভাবে কোনো সুরক্ষা ছাড়াই আঙুর গাছগুলো ঠিকঠাক ভাবে থাকবে। হঠাৎ বজ্রপাতের শব্দে কাকের ঘুম ভেঙে যায় আর দেখে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এত ঝড় বৃষ্টি দেখে কাক বলে, আরে এত ঝড় বৃষ্টি শুরু কেন হলো হঠাৎ? ঝড় বৃষ্টি হলে আমার কি, আমি তো আরামেই আছি, আরামেই ঘুমাবো। এইসব ঝড় বৃষ্টি আমার জমির কোনো ক্ষতিই করতে পারবে না। হা হা হা। এই কথা বলেই কাক সেই রাতে আবার ঘুমিয়ে পড়ে। আর এইদিকে কাকের জমিতে কোনো সুরক্ষা না থাকায় এক সময় প্রচন্ড ঝড় বৃষ্টির বাতাসে কাকের আঙুর ফল গাছগুলো সব ভেঙে পড়ে যায়। রাত শেষ হতে সকালবেলা কাক তার জমিতে এসে দেখে তার জমির একটি গাছও আগের মতো সুস্থ নেই। রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ায় আঙুর ফল গাছগুলো সব ভেঙে গেছে। হায় হায়, এ কি হলো আমার? আমার তো একটি গাছও আর সুস্থ নেই, সব গাছ ভেঙে গেছে। এখন আমি কিভাবে আঙ্গুর বাজারে নিয়ে যাব, আর কিভাবে আমি বাঁচবো? কেন যে টুনির কথা শুনলাম না? যদি শুনতাম তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। কাক তখন অনেক কান্না করতে থাকে। কাঁদতে কাঁদতে হঠাৎ কাক বলে, যাই তো দেখে আসি আমার মতো টুনির জমির অবস্থা একই নাকি। এই কথা বলেই কাক টুনির জমি দেখতে চলে যায়। টুনির জমিতে এসে দেখে টুনির জমি ঠিকঠাক আছে, আঙুর গাছের কোনো ক্ষতি হয়নি। আর জমির পাশেই দাঁড়িয়ে আছে টুনি আর টুনির ছানাপোনা। তারপরে কাক নিচে নেমে আসে। কাক তখন টুনিকে বলে, টুনি, ও টুনি। আরে কাক ভাইয়া যে, তোমার জমির কি অবস্থা? সব ঠিকঠাক আছে তো? কাক তখন কান্না করে আর বলে, টুনি, আমার জমি আর আগের মতো নেই। রাতের ঝড় বৃষ্টিতে আমার জমি সব গাছ ভেঙে পড়ে গেছে। কি বলো কাক ভাইয়া? হ্যাঁ টুনি, সত্যিই বলছি, আমার জমির একটি গাছও আর জীবিত নেই, সব ঝড় বৃষ্টিতে মরে গেছে। তোর কথা যদি শুনতাম তাহলে আমার জমিগুলো আজ সব সুস্থ থাকতো। কাক এভাবে কাঁদতে কাঁদতে হঠাৎ কাকের মাথায় একটি বুদ্ধি চলে আসে। এখন আর কান্না করে লাভ কি? কান্না করলে তার আঙুর ফলগুলো আসবে না। দেখি টুনিকে বোকা বানিয়ে কিছু নিতে পারি নাকি। টুনি, আমার জমিতে একটি গাছও জীবিত নেই। এখন আমি আঙুর তো আর বাজারে বিক্রি করতে পারবো না, আর আমার কাছে কোনো জমা টাকা নেই। এখন আমি কি করব বল টুনি? এখন কি আমি না খেয়ে মরে যাব? আরে কাক ভাইয়া, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি টুনি, এখন যদি আমার জমিতে আবার আঙুর ফল চাষ করতে চাই তাহলে তো অনেক টাকা লাগবে। এত টাকা পাবো কোথায় টুনি? তুই কি টুনি আমাকে টাকা দিবি ধার? টুনি তো অনেক সহজ সরল। কাকের এসব দুঃখের কথা শুনে
টুনির মন গলে যায়। আর টুনি বলে, আরে কাক ভাইয়া, তুমি চিন্তা করো না, আমি তোমার প্রতিবেশী হই। তোমার জমিতে নতুন করে আঙ্গুর ফল গাছ চাষ করো, যত টাকা লাগবে আমি দিচ্ছি। আমি কখনো বিপদে পড়লে তোমার কাছে চাইবো, তখন তো তুমি চাষবাস করলে অনেক টাকা পাবে, তখন আমাকে দিয়ে দিও। কাক এই কথা শুনলে মনে মনে বলে, ইস, আমি হলাম দুষ্ট কাক। আমি কারো কাছ থেকে কিছু নিলে সেটা আর কখনো ফেরত দেই না। কি হলো কাক ভাইয়া, কি ভাবছো? কিছু না টুনি, তোকে অনেক ধন্যবাদ। তোর মতো ভালো আর কেউ নেই এই বনে। তারপর টুনি কাককে তার বাসায় নিয়ে যায়। আর বাসায় নিয়ে টুনির যত জমানো টাকা ছিল সব টাকা কাককে দিয়ে দেয়। কাক এত টাকা পেয়ে তো খুব খুশি হয়ে যায়। আর কাক টুনিকে বলে, ধন্যবাদ টুনি, তুই যে আমাকে এই টাকাগুলো দিয়ে সাহায্য করলি, এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তোকে অনেক ধন্যবাদ। আমি এখন যাই টুনি। ঠিক আছে কাক ভাইয়া, সাবধানে যেও। তারপর কাক সেই টাকা নিয়ে বাজারে রওনা দেয়। কিছুক্ষণ পর বাজার থেকে কাক অনেকগুলো আঙুর গাছের বীজ নিয়ে আসে। আর তারপর কাকের জমি আবার চাষ করতে থাকে। চাষ করা শেষ হলে জমিতে বীজগুলো ছিটিয়ে দেয়। তারপর কাক বাসায় চলে যায়। কিছুদিন পর কাক আবার তার জমিতে আসলে দেখে তার জমিতে আঙুর গাছ হয়েছে, ছোট ছোট অনেকগুলো। তারপর কাক সেই আঙুর গাছের যত্ন নিতে থাকে। অনেক দিন পর এক সময় কাকের জমিতে আবারও আঙুর গাছ হয়। আর সেই গাছগুলোতে অনেক আঙুরও হয়। আরে, এ তো দেখছি আমার জমিতে আবারও আঙুর হয়েছে। ইয়াহু ইয়াহু, হা 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 হা। না, আজ আর সেই দিনের মতো ভুল করব না। জমির চারিদিকে বেড় দিয়ে দেই, তাহলে ঝড় বৃষ্টি আমার গাছের কোনো ক্ষতিই করতে পারবে না। কাক এ কথা ভেবেই বন থেকে কিছু বাঁশ আর লাঠি নিয়ে জমির দিকে রওনা দেয়। আর জমিতে এসে আঙুর গাছগুলো চারিদিকে ভালোভাবে বেঁধে দেয়। পুরো জমি বাঁধা শেষ হলে কাক সেখান থেকে বাসায় চলে যায়। হঠাৎ একদিন আকাশ আবারও মেঘলা হতে থাকে। টুনির ছানা বাসায় থেকে আকাশ মেঘলা দেখে টুনিকে বলে, আম্মু, ও আম্মু, আকাশ তো মেঘলা আজকে, মনে হয় সেই দিনের মতো আবারও ঝড় বৃষ্টি হবে। টুনি বলে, তাতে আমাদের কি বল, আমরা তো খুব ভালোই আছি, আরামেই আছি। শুয়ে পড়, কাল সকালে আবার আঙুর পেড়ে বাজারে নিতে হবে। আচ্ছা আম্মু। টুনি ও টুনির ছানাপোনা সেই রাতে সবাই আরামে ঘুমাতে থাকে। আর বাইরে অনেক ঝড় বৃষ্টি হতে থাকে। এইদিকে টুনির জমির চারপাশে লাঠিগুলো অনেক দিন ধরে বের দেওয়া থাকায় লাঠিগুলো আর আগের মতো শক্ত নেই, তাই প্রচন্ড ঝড় বৃষ্টিকে আটকে রাখতে পারে না। একসময় প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে সেই লাঠিগুলো ভেঙে যায়, সাথে টুনির জমির সব গাছ ভেঙে পড়ে যায়। সকাল হতেই টুনি ও তার দুই ছানা জমিতে এসে দেখে সারা রাত ঝড় বৃষ্টিতে তাদের জমির চারপাশে
লাঠির বেড়া ভেঙে গেছে, আর সাথে আঙুর গাছগুলো আর জীবিত নেই, সেগুলোও ভেঙে গেছে। এ দেখে টুনি কান্না করে আর বলে, হায় হায়, এ কি হলো? এখন আমাদের তো একটি গাছও জীবিত নেই, সব গাছ ভেঙে গেছে। এই কথা বলেই টুনি অনেক কান্না করতে থাকে। তখন একটি ছানা বলে, আম্মু, ও আম্মু, এখন আমরা কিভাবে বাঁচবো? আমরা প্রতিদিন আঙুর বেচে যে টাকা পেতাম সেই টাকা দিয়ে বাজার থেকে খাবার এনে খেতাম। তোমার তো আর জমানো টাকা নেই, এখন কিভাবে সংসার চালাবে আম্মু? টুনির ছানা এসব কথা বললে টুনির মনে পড়ে কাকের কথা। ছানারা, এখন আর কি করার বল? তবে আমাদের তো জমানো টাকা কাককে দিয়েছিলাম জমি চাষ করতে, নিশ্চয়ই সে হয়তো এতদিনে তার জমিতে চাষবাস করেছে। চল যাই, আমি যে টাকা দিয়েছিলাম সেই টাকা ফেরত নিয়ে আসি, আর সেই টাকা এনে আবার আমাদের জমিতে আঙুর ফল চাষ করব। এই কথা বলেই টুনি ও টুনি ছানাপোনা কাকের জমিতে চলে যায়। টুনি ও টুনি ছানাপোনা কাকের জমিতে আসলে দেখে কাক আবারও অনেক আঙুর ফল চাষ করেছে। টুনি তখন কাককে বলে, কাক ভাইয়া, ও কাক ভাইয়া। আরে টুনি যে, হঠাৎ আমার জমিতে কেন? আর বলো না, আমার জমির একটি গাছও জীবিত নেই, সব গাছ ঝড় বৃষ্টিতে মরে গেছে। কি বলিস টুনি? তোর না জমির চারপাশে লাঠি দিয়ে বেড়া দেওয়া, তাহলে তোর জমির ক্ষতি করলো কিভাবে? সেই অনেকদিন আগেই আমার জমিতে লাঠি দিয়ে বেড়া দিয়েছিলাম, হয়তো সেই লাঠিগুলো আগের মতো শক্ত ছিল না, তাই সেগুলো ভেঙে গেছে। তো টুনি, এখন এখানে কিসের জন্য এসেছিস সেইটা বল। টুনি তখন কাকের কাছে তার ধার দেওয়া টাকা চায়। কাক ভাইয়া, তোমার জমিতে যখন এই ঝড় বৃষ্টির কারণে সব গাছ নষ্ট হয়ে গিয়েছিল, তখন তো তুমি আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলে। বলেছিলাম একদিন আমি সেই টাকা নিব, যেই দিন তুমি তোমার জমিতে চাষবাস করে টাকা পাবে। এখন আমার সংসার চালানোর মতো টাকা নেই, যদি সেই টাকাগুলো দিতে তাহলে আমি আমার জমিতে আঙুর ফল চাষ করতাম। টুনি এই কথা বললে কাক টুনিকে বলে, কি রে টুনি, তুই সেই টাকার কথা এখনো ভুলিসনি? আর সেই টাকা তো আমি জীবনও দিব না তোকে। কি বলছো কাক ভাইয়া? আমি তো বলেছিলাম তুমি জমি চাষ করো, যখন আমার লাগবে তখন আমি তোমার কাছে চাইবো, তখন দিও। হা 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 টুনি, আমিও টাকা নেওয়ার পর কি বলেছিলাম একটু মনে করে দেখ। তোর থেকে টাকা নেওয়ার পর আমি বলেছিলাম, ধন্যবাদ টুনি, তুই যে আমাকে এই টাকাগুলো দিয়ে সাহায্য করলি। এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আরে কাক ভাইয়া, এসব তুমি কি বলছো? এটা কিন্তু ঠিক না, তুমি আমার সাথে এরকমটা করতে পারো না। চুপ টুনি, আমি আর কোনো কথা শুনতে চাই না। তোকে যেই কথা বলে টাকা নিয়েছি সেই কথা আমি রেখেছি, তো এখানে আমার দোষ কোথায় টুনি বল? কাক এ কথা বললে টুনি কোনো উপায় না পেয়ে তার ছানাপোনা আর টুনি মন খারাপ করে বাসায় চলে যায়। বাসায় গিয়ে টুনি অনেক কান্নাকাটি করতে থাকে। হঠাৎ এমন সময় এই বনের মিষ্টি টিয়া চলে আসে টুনির বাসায়, আর এসে দেখে টুনি একা একা কান্না করছে। টুনিকে কাঁদতে দেখে টিয়া বলে, কে রে টনি, আজ আবার কি হলো? তুই তো সব সময় হাসি খুশি থাকিস, আজ কাঁদছিস কেন? তখন টুনি টিয়াকে সব খুলে বলে। তো আমি কাক ভাইয়ার সাহায্য করলাম টাকা দিয়ে, বললাম আমার যখন লাগবে তখন নিতে আসবো, আর কাক ভাইয়া বলল সে নাকি আমার ঋণ কখনো শোধ করতে পারবে না। কিছুদিন পর যখন আমার টাকার প্রয়োজন হয়, আমি কাক ভাইয়ার কাছে গেলে কাক ভাইয়া আমাকে টাকা দিচ্ছে না, শুধু বলছে, সে বলেছিল এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না।
তাই টাকা দিচ্ছে না আমাকে। পুরো ঘটনা টিয়া শুনে বলে, চিন্তা করিস না টুনি, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। আমি এই দুষ্ট কাককে সাহায্য করব। কিন্তু কিভাবে টিয়া ভাইয়া? তুই বাসায় থাক, আমি একটু পর আসছি। এই কথা বলেই টিয়া চলে যায় কাকের বাসায়। কাকের বাসায় টিয়া আসলে কাক বলে, আরে টিয়া নাকি? তুই আমার বাসায় কেন হঠাৎ? আমি বাজারে যাওয়ার সময় দেখলাম তোমার জমিতে অনেক আঙ্গুর গাছ হয়েছে। এত আঙ্গুর ফল দেখে তোমার সাথে দেখা করতে আসলাম। খবরদার টিয়া, আমার আঙ্গুর গাছের দিকে নজর দিবি না। আমি এই আঙ্গুরগুলো বিক্রি করি বেঁচে আছি আর আরামে এসে খাচ্ছি। হা হা হা। কিন্তু আমি তো এসেছিলাম তোমার সব আঙ্গুর কিনে নিতে। তুমি আমার কাছে সব আঙ্গুর বিক্রি করে দাও, তাহলে তোমার প্রতিদিন বাজারে কষ্ট করে বিক্রি করতে হবে না। একবারে আমার কাছে বিক্রি করে দাও। এই কথা বললে কাক অবাক হয়ে যায়। কি বললি টিয়া? তুই আমার সব আঙ্গুর কিনে নিবি? জি কাক ভাইয়া। কাক তখন মনে মনে বলে, ভালোই হবে, আমার আর প্রতিদিন কষ্ট করে বাজারে মাথায় করে আঙ্গুর বিক্রি করতে যেতে হবে না। এর থেকে ভালো টিয়ার কাছে একবারে বিক্রি করে দেই। কি হলো কাক ভাইয়া, বিক্রি করবে নাকি চলে যাব? না মানে মানে টিয়া, আমি রাজি। আমি সব আঙ্গুর একসাথে তোর কাছে বিক্রি করে দিতে চাই। কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত টিয়া? আমার কাছে এখন টাকা নেই, সব টাকা আমার ব্যাংকে। ব্যাংক নাকি আজকে বন্ধ, তাই আমি এখন টাকা দিতে পারবো না। তাই তোমার সব আঙ্গুর আজ সারাদিন বিক্রি করে তোমার পাওনা টাকা বিকেল বেলা দিয়ে দিবনে। ঠিক আছে কাক ভাইয়া? টিয়া এই কথা বললে কাক কোনো কিছু না ভেবে রাজি হয়ে যায়। ঠিক আছে টিয়া, আমি রাজি। তারপর কাক তার জমি থেকে সব আঙুর পেড়ে টিয়াকে দিয়ে দেয়। আর তারপর টিয়ে এক এক করে সব আঙুরের ঝুড়িগুলো মাথায় করে নিয়ে যায়। আর এইদিকে কাক অপেক্ষা করতে থাকে টিয়া কখন আসবে। সকাল পেরিয়ে বিকেল হয়ে যায়, টিয়া কাকের বাসায় আসে না। বিকেল পেরিয়ে রাত হয়ে যায়, তারপরও টিয়া আসে না। আরে টিয়া আমার টাকা দিতে আসলো না কেন? না, মনে হয় সব আঙ্গুর রাত পর্যন্ত বিক্রি করছে, তাই দেরি হচ্ছে। কাক এই কথা বলেই সারা রাত অপেক্ষা করতে থাকে। রাত পেরিয়ে সকাল হয়ে যায়, তারপরও টিয়া আর আসে না। বুঝলাম না, টিয়া এখনো আসছে না কেন? যাই তো টিয়ের বাসায় গিয়ে দেখি কি হলো, আসছে না কেন টিয়ে। তারপর কাক রওনা দেয় টিয়ের বাসায়। টিয়ার বাসায় কাক আসলে টিয়া বলে, আরে কাক ভাইয়া যে হঠাৎ আমার বাসায় কেন? হঠাৎ মানে কালে তো তুই আমার বাসায় গিয়ে সব আঙ্গুর কিনে নিয়ে গেলি আর বললি তুই আমাকে বিকেলে টাকা দিবি, কিন্তু তুই আর আমার বাসায় টাকা দিতে গেলি না কেন টিয়া? ও তাই তো মনে পড়েছে, কিন্তু আমি তো টাকা দিতে পারবো না। কি বলছিস টিয়া? টাকা দিতে পারবি না মানে? মনে করে দেখো তোমার সাথে আমার কি কথা হয়েছিল। তোমাকে আমি বলেছিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত টিয়া? আমার কাছে এখন টাকা নেই, সব টাকা আমার ব্যাংকে। ব্যাংক নাকি আজকে বন্ধ, তাই আমি এখন টাকা দিতে পারবো না। তাই তোমার সব আঙ্গুর আজ সারাদিন বিক্রি করে তোমার পাওনা টাকা বিকেল বেলা দিয়ে দিবনে। কি বলতে চাস টিয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলতে চাইলাম আঙ্গুর ফলগুলো বিক্রি করে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি একটি আঙ্গুর ফলও বিক্রি করিনি, তাই তোমাকে একটি টাকাও দিতে পারবো না। যদি বিক্রি করতাম তাহলে তোমাকে টাকা দিতে পারতাম। তাহলে আঙ্গুর ফলগুলো কি করেছিস টিয়া? আমি তো সব আঙ্গুর ফলগুলো টুনিকে দিয়ে দিয়েছি।
এখন কেমন লাগে যখন টুনি তোমার সাহায্য করলো আর তার বিনিময়ে টুনির সাথে বেইমানি করলে, বললে তার ঋণ কখনো শোধ করতে পারবে না, তাই তাকে আর টাকাই দিলে না। তাই আমি তোমাকে বললাম আমি আঙ্গুর ফল বিক্রি করে তোমার টাকা দিয়ে দিব, কিন্তু আমি একটি আঙ্গুর ফলও বিক্রি করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাক এই কথা শুনে অনেক কান্না করতে থাকে, কারণ কাক টনিকে বোকা বানিয়েছিল আর টনির বন্ধু টিয়া কাককে বোকা বানিয়েছে। কাক বেশি চালাকি করতে গিয়ে নিজেই ঠকে গেছে। আর এইদিকে টিয়া কাকের থেকে যত আঙুর ফল নিয়েছিল সব টনিকে দিয়ে দিয়েছিল, আর এইগুলো বিক্রি করেই টনি আবার আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে।